হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই তো প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন আরেকটা মজাদার লাড্ডুর রেসিপি নিয়ে। এখানে কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি কুমড়োর বীজ, নিয়েছি সানফ্লাওয়ার, আখরোট, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি সাদা তেল। আমি একে একে সবগুলো উপকরণ হালকা ড্রাই রোস্ট করে নেব। এখানে প্রথমে ভেজে নিচ্ছি চীনাবাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর এখানে ভেজে নিচ্ছি আখরোট, আর এর সাথে দিয়ে দিব সানফ্লাওয়ারের বীজ, কুমড়ো বীজ দিয়ে একসাথে নেড়ে চেড়ে হালকা ড্রাই রোস্ট করে নেব। এই লাড্ডুটা আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে হলে লাইক দিয়ে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, হালকা, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলে এগুলো মিক্সচারে মিক্সড করে নেব। সবগুলো দেখতে পাচ্ছ নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে রেডি করে নিচ্ছি আমি খেজুর। আমি খেজুরের ভিতর থেকে বীজগুলো ফেলে দেব। আর খেজুরটা নিতে হবে এরকম একটু নরম খেজুর, তাহলে এই খেজুরের লাড্ডু তৈরি করতে খুবই সহজ হবে। সবগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো শিলপাটায় একটু বেটে নেব। চাইলে এটা মিক্সারেও মিক্সড করে নিতে পারো, তবে আমার কাছে শিলপাটায় এটা সহজ মনে হয়েছে, তাই তো আমি শিলপাটায় এটা বেটে নিচ্ছি। মিক্সচারে অনেক সময় এটা অনেক আঠালো, এটা ঘুরতে যাবে না। তাই তো তোমরা চাইলে আমার মতো সহজ পদ্ধতিতে শিলপাটায় এভাবে বেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ কতটা নরম আর আঠালো হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো খেজুর শিলপাটায় পিষে নেব। আমার কাছে শিলপাটায় এভাবে পিষে নেওয়াটাই সহজ মনে হয়েছে, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ একটা করে বাটা দিলেই কিন্তু এগুলো নরম এবং সফট মিশে যাচ্ছে। আর খেজুরটা অবশ্যই এরকম নরম খেজুরটাই নিতে হবে, তাহলে এভাবে সুন্দর মিক্সার বা শিলপাটায় পেস্ট করে নেওয়া যাবে। হাতের কাছে শিলপাটা না থাকলে মিক্সারে মিক্সড করে নেওয়া যাবে। সবটাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন বেটে নিচ্ছি কিশমিশ। এগুলো আমি শিলপাটায় দিয়ে একটু বেটে নিচ্ছি। এই খেজুরের সাথে আমি মিশিয়ে দেব। এই মজাদার লাড্ডুটা এতটা এনার্জিতে ভরপুর, একটা লাড্ডু খেলে অনেক সময় কাজের এনার্জি এবং শক্তি পাওয়া যাবে। পুষ্টিগুণে ভরপুর, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিক্সারে মিক্সড করে নেব। এই দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অল্প একটুতে মিক্সড হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবেই মিক্সারে মিক্সড করে নেব।
আমি খুব সহজ পদ্ধতিতে এই লাড্ডুটা বানানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে আমার এই লাড্ডু বানানোর পদ্ধতিটা ট্রাই করতে পারো। এখন আমি প্যানে দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি যে খেজুর আর কিশমিশ। এটা একটু নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নিতে হবে, কারণ এটা খুব আঠালো এবং ঘন। খুন্তি বা গোল কোনো কাঠের খুন্তি দিয়ে এটা নেড়ে নেওয়া যাবে। এভাবে একটু এটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা পাউডার। এখন এর সাথে ভালো করে মিক্সড করে নেবে। আমি ম্যাশার দিয়ে এগুলো এভাবে পিষে নিচ্ছি, কারণ এগুলো অনেকটাই গরম হয়ে গিয়েছে, হাত দিয়ে করা যাবে না এবং খুন্তা দিয়েও ভালো করে মিশানো যাচ্ছে না। তাই তো আমি এই ম্যাশার দিয়েই এগুলো ম্যাশ করে নিচ্ছি। এরকম কাঠের খুন্তি থাকলে এভাবে এই কাঠের খুন্তি দিয়ে কিন্তু এগুলো মেশাতে খুবই ইজি। যখন ছোট ছিলাম তখন লাড্ডু বানানোর সময় মা ঠাকুরমাদের এভাবে তৈরি করতে দেখেছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে তৈরি করে নিতে হবে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। এই তো দেখতেই পাচ্ছ, নেড়ে চেড়ে এভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। পুরাটা ড্রাই ফ্রুটসগুলো খেজুরের সাথে মিশে গিয়েছে। এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে এগুলো মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার প্যানের নিচে যেন লেগে না যায়। এগুলো নামিয়ে নিয়েছি। গরম গরম অবস্থায় এগুলো এভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে হালকা কুসুম গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, কারণ শক্ত হয়ে গেলে লাড্ডুগুলোর শেপ সুন্দর হবে না এবং বানাতেও খুব কষ্ট হবে। দেখতেই পাচ্ছ লাড্ডুগুলো থেকে কতটা তেল উঠেছে। আমার হাতটা কিন্তু তেলে ভরে গিয়েছে। এভাবে ছোট ছোট লাড্ডু তৈরি করে নিচ্ছি। কেমন হলো আজ আমার এই লাড্ডুর রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আমি সবগুলো কিন্তু একভাবে বানাবো না, কিছুটা আবার আলাদাভাবে লাড্ডুতে বানিয়ে নিব এবং তিল দিয়ে। এভাবে হাতের সাহায্যে এগুলো ভালো করে সুন্দর একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। আমি কিছুটা এভাবে রোল করে নিচ্ছি। রোল করে আমি সাদা তেল উপরে দিয়ে এই রোলের সাথে লাগিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছ রোলটা হয়ে গিয়েছে এবং এর সাথে আমি সাদা তিল দিয়ে রোলটাকে জড়িয়ে নিচ্ছি। এটা 1 ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেওয়া যাবে। তবে আমি চাকু দিয়ে কাটবো না,
একটা লাড্ডু আকারে তোমরা চাইলেও এভাবে জড়িয়ে নিতে পারো। আর এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে কেটে নিতে হবে, কিন্তু আমি কিন্তু কেটে নিইনি, ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আবার কিছুটা আমি তিল দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। লাড্ডুর ভিতরেও দেখা যাবে তিলটা থাকবে। আমার কিন্তু এই খেজুরের লাড্ডু তৈরি করাটা খুবই ভালো লাগতেছিল। আর দেখতেই পাচ্ছ আমার দুটো হাত তেলে ভরে গিয়েছে, কারণ এই লাড্ডুর ভিতরে চীনাবাদাম, কাজু বাদাম ও সানফ্লাওয়ার থেকে প্রচুর পরিমাণ তেল উঠেছে। এভাবে শাঁস দিয়েও কিছুটা ডিজাইন করে নিচ্ছি। আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় বাকিগুলো তৈরি করে নেব। আর আমি যে রোলটা বানিয়েছিলাম সেটার উপর থেকে এভাবে একটু একটু ছেড়ে আমি গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এগুলো গোল গোল করে নিচ্ছি। উপরে তিলগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। চাইলে তোমরা এভাবে তৈরি করে নিতে পারো। আমার এই খেজুরের লাড্ডু তৈরি করা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখতেই পাচ্ছ লাড্ডুগুলো কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। লাড্ডুগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে।